আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক একটা বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বরাবরই খুবই অস্থির থাকে, এটা আমরা ছোটকাল থেকে আমরা দেখে আসছি। বাংলাদেশে মূলধারার সাধারণত দুইটা দল আছে, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল। রাজনৈতিক দলের মধ্যে ইসলামী ঘরানার জামাতে ইসলাম বরাবরই প্রভাবশালী, সুশৃঙ্খল, চেইন অফ কমান্ড, এক কথা আমরা এটাকে পিরামিডের মতো ধরতে পারি। আর আরেকটা আছে তাওহিদি জনতার অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। এ দুই দলের রাজনৈতিক দৃষ্টিকোণ যেমন সম্পূর্ণ ভিন্ন। একদল ক্ষমতার মসনদে যাওয়াটাই যাদের মোটামুটি মূল উদ্দেশ্য, আর আরেক দল হেফাজতে ইসলাম, তাদের লক্ষ্য হলো ক্ষমতায় যেই যাক, আমরা চাই গণমানুষের, তাওহীদি জনতার, ইমানদারের ইমান নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের সম্মান কেউ যেন হানি না করতে পারে, এবং নাস্তিকতার মূল ধারার উপরে নাস্তিকতার মাথায় যেন তারা কুঠার আঘাত করতে পারে। এজন্য জনগণকে একত্রিত করা, এক রাখা, এক জায়গায় রাখা, এক লাইনে এসে এক কাতারে দাঁড় করানো, তাদের উদ্দেশ্য হলো এটা। তো এই দৃষ্টিকোণ থেকে যেহেতু একটা সম্পূর্ণ রাজনৈতিক দল এবং তাদের মূল উদ্দেশ্যই হলো ক্ষমতার চেয়ারে আরোহণ করা। আর আরেকটা হেফাজতে ইসলাম, তাদের উদ্দেশ্য হলো দিন ইসলামের পাহারাদারি করা। তো এজন্যই দেখা যায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ সবসময় যারা ইমান আকিদার প্রশ্নে যারা সামান্য পরিমাণে বিচ্যুত হয়ে যায়, তাদের বিরুদ্ধে সারা সবসময় সরব থেকেছে। বাংলাদেশের সাধারণ মুসলমানদের ইমান আকিদা নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদের বিরুদ্ধে সবসময় কঠোর থেকেছে। এর জ্বলন্ত প্রমাণ আমরা 2013 সালে শাপলা চত্বরের মাধ্যমে পাই। এর জ্বলন্ত প্রমাণ পাই আমরা 2013 সালেরই শাহবাগী নাস্তিকতা আন্দোলনের উপরে যে হেফাজতে ইসলামের কুঠার আঘাত, সেটার মাধ্যমে আমরা দেখতে পাই। এটার আমরা উদাহরণ দেখতে পাই আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যারা কটূক্তি করে, তাদেরকে প্রতিহত করার ব্যাপারে যত আন্দোলন বাংলাদেশে হয়েছে এ পর্যন্ত, নাস্তিকতার বিষয়ে তাদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এবং দিন ইসলামকে রক্ষা করার জন্য সংসদীয় যত ইসলামের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে যারা সবসময় মাঠে সরব থেকেছে, আমরা তাদেরকে দেখতে পাই। এবং তাদেরকে প্রথম সারিতে যারা থাকে তাদেরকে আমরা দেখতে পাই যে তারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং হেফাজতে ইসলামের সাধারণ সমর্থক। এটা আমরা দেখছি শুরু থেকে এবং ছোট থেকে এটা দেখে আসছি আমরা। তো এ দুই দলের সাধারণত, যদিও ধর্মগতভাবে আমরা সবাই এক, জামাতে ইসলাম যারা আছেন সবাই মুসলমান, যদিও এখন কিছু হিন্দু এর মধ্যে যোগ দিয়েছেন। আর হেফাজতে ইসলাম সম্পূর্ণটাই এটা ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত, এবং সাধারণত সাধারণ মুসলমানদের একচেটিয়ে সমর্থনে তারা সবসময় মাঠে সরব থাকে। এখানে দলমত নির্বিশেষে সবাই একসাথে একজোটে এক হয়ে মাঠে নামে সবসময় ইমান রক্ষার আন্দোলনে। তো জামাত ইসলামের আন্দোলনটা হলো অনেকটা ক্ষমতা রক্ষার আন্দোলন, আর হেফাজতে ইসলামের আন্দোলন হলো ইমান রক্ষার আন্দোলন।
তো এই দুই দলের যখন ঈমান রক্ষার প্রশ্ন চলে আসে, তখন অবশ্যই আমাদেরকে আহ, যে দল ঈমান রক্ষা করে আমরা সে দলের সব সময় সাপোর্ট করব এবং করি, এটা সব সময় করি। তবে এখন একটা কথা হলো জামাতে ইসলাম, উম, জামাতে ইসলামের কিছু ভাই ইদানিং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দর ব্যাপারে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যেটা আসলে আমার মুখ দিয়ে এখন বের হওয়ার কথা না, আমি বের করতেও পারবো না। এর ভিতরে কিছু আসলে সবার কমেন্ট, সবার মতামত এটা গ্রহণযোগ্য না এবং নেওয়াও যায় না। আমার সব যদি সবার কমেন্ট এখানে উল্লেখ করতে যাই, আমার এই ভিডিও 2 দিন 3 দিনও শেষ হবে না, এই জন্য সবার কমেন্ট উল্লেখ করব না। কিন্তু কিছু কমেন্ট আমি সাধারণভাবে উল্লেখ করতে হচ্ছে আমাকে। আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা ওনার মাকাম আরও সুউচ্চ করুন, ওনার ব্যাপারে বলছেন যে না, উনি আলেম হিসাবে বড় হলেও বাইতুল মোকাররমের খতিবের হওয়ার যোগ্য না। উনি একথা কেন বলা হচ্ছে? উনি বলছেন যে জামাতে ইসলামকে, উনি আসলে নাম ধরে বলে নাই যে জামাতে ইসলাম অথবা অন্য কোনো দল। উনি সাধারণভাবে একটা কথা বলেছেন যে আপনি ভোট দিবেন, ভোট দিতে পারেন, ভোট দেওয়া আপনার অধিকার, এটা আমানত। তবে কোনো দল ইসলামী নাম রেখেছে এজন্যই তাকে ভোট দিবেন, ব্যাপারটা এমন না। হ্যাঁ, এখন যে দল ডাইরেক্ট বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বাস্তবায়ন করব না, হ্যাঁ এটা তার রাজনৈতিক কৌশল হতে পারে, হয়তো রাজনৈতিক কৌশলের কারণে সে কথা বলতে পারে, এটা হিসাব ভিন্ন। কিন্তু যে ডাইরেক্ট এ কথা বলতে পারে, আপনি তাকে কিভাবে সাপোর্ট করবেন? আমি বলতে চাচ্ছি আপনি তাকে কিভাবে ইসলামী দল হিসাবে দেখবেন? হ্যাঁ, তারা দেশপ্রেমিক, এটা নিশ্চিত। দেশের স্বার্থে জামাত ইসলাম কাজ করবে। করতে পারে। এখন কিছু লোকের প্রশ্ন হলো যে জামাতে ইসলাম নাকি হেফাজতে ইসলাম বিএনপির সময় বিএনপির সাথে যোগ দিয়েছে, বর্তমানে তারপরে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগে যোগ দিয়েছে। আরে ভাই, আপনারা এটুকু বুঝতে চান না কেন? জামাতে ইসলামের ইতিহাসও তো খুব যে একটা স্বচ্ছতা না তো। 1994 থেকে 96 সাল পর্যন্ত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা মাঠে নামা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা রাজপথ গরম করেছে এবং যজন যজন তারা মিটিং মিছিল করেছে আওয়ামী লীগের সাথে। শত শত ফুটেজ আছে তাদের আওয়ামী লীগের সাথে। তা আওয়ামী লীগের সাথে জামাতে ইসলাম মিশে নাই? 2 বছর কাজ করেছে, 99 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এরপর সারা বিএনপির সাথে জোট করেছে, এমনকি তারা 2 বছর ক্ষমতায় থেকেছে কেউ কেউ জামাতে ইসলামের। এরপরে 2012 সাল থেকে মোটামুটি হাসিনার ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত, 2022 সাল ধরতে পারি, 2022 সাল পর্যন্ত তারা বিএনপির সাথে 20 দলীয় জোটে থেকেছে। তাহলে যদি বিএনপির সাথে জোট করার কারণে কোনো দল কাফের হয়ে যায়, বিএনপির সাথে জোট করার কারণে কোনো দলকে যদি বিভ্রান্ত দল বলতে হয়, কোনো আলেমকে যদি দালাল বলতে হয়, কাউকে যদি বলতে হয় যে ভারতের চর, কাউকে যদি বলতে হয় কাফের, কাউকে যদি বলতে হয় শয়তান, কাউকে যদি বলতে হয় সোরের চাইতে অধম, দালাল, ইহুদিদের দালাল, তাহলে তো এটা আগে জামাত ইসলামকে বলার কথা। কারণ তারা তো আওয়ামী লীগের সাথে থেকে মিটিং মিছিল করছে, তৎকালীন সরকারের ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। কিন্তু না, তারাই কথা বলবে না।
আপনি যদি বলেন যে এখন বিএনপির সাথে মিশছে এই কারণে হেফাজত ইসলাম খারাপ বা উলামা একরাম ধ্বংস হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, তো বিএনপির সাথে জোট করে 1999 থেকে 2000 সাল পর্যন্ত 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন আপনারা। কি এটাকে আপনারা ভুলে যাবেন? ভুলিয়ে দিতে পারবেন? না। এখন আপনারা বলবেন কি? কথার উত্তর হলো যে কৌশলগত দিক থেকে, রাজনৈতিক কৌশলগত জোট। যখন যার সাথে থাকলে সুবিধা অর্জন করা যায়, আপনারা তার সাথে থেকে সুবিধা অর্জন করেছেন। তাহলে এখানে যদি হেফাজত ইসলাম যায় তাহলে সমস্যাটা কোথায়? হেফাজত ইসলাম তো দলীয়ভাবে যাচ্ছে না। হেফাজত ইসলাম যাচ্ছে হয়তো হেফাজত ইসলামের কেউ কেউ। কয়েকদিন আগে জামাত ইসলামের একজন ব্যারিস্টার, আমি তাকে সম্মান করি, উনি বললেন যে হেফাজত ইসলামের আমির বলছে আওয়ামী লীগ আরও 2 বছর কি 200 বছর ক্ষমতায় থাকলে ভালো হবে। হেফাজত ইসলাম আমির নাকি এ কথা বলছে। এজন্য উনি দালাল, উনি শেষ, উনি ধ্বংস হয়ে গেছে, উনি কাফের, উনি ইহুদিদের দালাল। আর হেফাজত ইসলাম না থাকলে আপনি এখন এই মুসলিম পরিচয় দিতে পারতেন না। 2013 সালের যে কাহিনী, এটা যারা দেখেছেন তারা বলতে পারবেন। হেফাজত ইসলাম যদি না থাকতো, ওই সময় হেফাজত ইসলাম আন্দোলন না করতো, আপনারা দাঁড়িয়ে থাকতে পারতেন না মাঠে। শফিকুর রহমান সাহেব মুখে দাড়ি দেখতে পাইতেন না ওনার। এত বেয়াদবিমূলক আচরণ! জামাত ইসলামের সবার কথা বলছি না, অনেক লোক আছেন ভদ্র, তাদেরকে আমি সম্মান করি। আর রাজনৈতিক দল হিসাবে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। আমি গণতন্ত্র করি না, গণতন্ত্রের আশপাশেও নাই আমি। আমি সবসময় বলি গণতন্ত্র হলো কুফরি শাসন ব্যবস্থা। তবে রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের আমার পছন্দ, ইসলামী দলগুলোকে সাপোর্ট করি। খেলাফত শাসন ব্যবস্থার যদি বাস্তবায়ন না হয়, হবে ইনশাল্লাহ। আল্লাহ তালা চাইলে খেলাফত শাসন ব্যবস্থা দিবেন, এবং ইসলাম পরিপূর্ণ, শরিয়া পরিপূর্ণ মানতে খেলাফতের কোনো বিকল্প নাই। কিন্তু যতদিন খেলাফত না হচ্ছে, তার আগ পর্যন্ত অন্তত ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করার জন্য হলেও জামাত ইসলামকে দরকার। যদিও ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলেন, শেষে একটা কথা বলতে চাই। জামাতে ইসলাম ক্ষমতার রাজনীতি করে, হেফাজত ইসলাম করে ইমান ও আকিদা রক্ষার ইমান ও আখর আকিদার আন্দোলন। অতএব দুইটাকে গুলিয়ে দিবেন না। হেফাজত ইসলামের করোনা তাকে আপনার এখন বিএনপির সাথে দেখে, বিএনপির নেতাদের সাথে দেখে এটা বলবেন না যে তারা ধ্বংস হয়ে গেছে, তারা কাফের, তারা ইহুদিদের দালাল, তারা শোরের চাইতে অধম বেশি। না, এই কথা বলবেন না। কারণ জামাতে ইসলামের নেতাও বিএনপির সাথেই ছিল, পুরো জামাতে ইসলামী বিএনপির সাথে ছিল। বলে হেফাজত ইসলামের নেতা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব নাকি
হাসিনাকে কমি জননী বলেছে। আর এটা ডাহা মিথ্যা কথা। কমি জননী বলেছিল বাইতুল মুকাররমে তৎকালীন খতিব। হেফাজতে ইসলাম সহ সমস্ত কওমি ঘরানার আলেম ওলামায়ে কেরাম তাকে ঘৃণা ঘৃণা ভরে স্মরণ করে। তার সাথে হেফাজত ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই। যদি এ কথা হয় তাহলে 2013 সালে হেফাজত ইসলামের এত নেতাকর্মী জীবন দিলে কেন? তাকে কমি জননী বলার জন্য? আপনারা ক্ষমতার জন্য যেমন আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছেন, হেফাজতে ইসলাম না, কওমি মাদ্রাসার কিছু আলেম সার্টিফিকেটের জন্য, স্বীকৃতির জন্য হয়তো আওয়ামী লীগের সাথে মিটিং করেছে। এটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তা আপনি একই কাজে হেফাজতে ইসলামকে ধ্বংস করে দিবেন, আপনি শোরের চাইতে অধম বলবেন, জামাত ইসলাম কে হেফাজত ইসলামকে আপনি ইহুদিদের দালাল বলবেন, খ্রিস্টানদের দালাল বলবেন, তারা ধ্বংস হয়ে গেছে বলবেন। আর একই কাজ জামাত ইসলাম করলে তারা কৌশলগত দিক থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। এ দ্বিমুখী আচরণ কেন আপনার? সবশেষে একটা কথা বলবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন যে যারা আলেমদেরকে শত্রু মনে করে, আলেমদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখো তাদের জন্মগত সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারেস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে শুধু ভয় করে তারাই যারা আলেম, আমার বান্দাদের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে ভয় করে। আপনি কিভাবে তাদের বলতে পারেন যে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল? ভাই, এ থেকে ফিরে আসুন। নিজেদের ঈমান, নিজেদের আমল রক্ষা করতে হলে ওলামায়ে কেরামের সাথে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে কাকে সাপোর্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি আপনাকে দিনের উপর অটল থাকতে হয়, দিনী বিষয়গুলো পরিষ্কারভাবে জানতে হয়, আপনাকে ওলামায়ে কেরামের সাথেই থাকতে হবে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আপনাকে দিনী সমাধান দিতে পারবে না। আপনি যুগে যুগে ইতিহাস পড়েন, প্রতিটা যুগেই একদল আলেম ছিলেন যারা সবসময় নিবেদিত প্রাণ ছিলেন, যারা কখনো রাজনীতিতে যেতেন না। হ্যাঁ, শাসকদেরকে তারা পরামর্শ দিতেন, কিন্তু তারা কখনো রাজনীতি করতেন না। তাদের ময়দানটা রাজনীতি ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আজম, উনি রাজনীতিতে যান নাই। এ না যাওয়ার কারণে ওনাকে জেলে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগ করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে কত নির্যাতন করা হয়েছে।
শেষে একটাই কথা বলতে চাই, আসুন নিজের ইমান নিজের আমল রক্ষা করি। দেশের স্বার্থে যদি কাজ করতে চান, অবশ্যই সৎ, যোগ্য, আলেম যারা আছে তাদেরকে সমর্থন করেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি ভোট দিতে চান, যারা দেশের জন্য কাজ করবে, বোম্বাইয়ের জন্য কাজ করবে, দেশের সার্বিক সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদেরকে ভোট দেন। ভোট যদি দিতেই চান তাদেরকে ভোট দেন। ভোট দিবেন না, কোনো কথা নেই। ভোট দিতে চাইলে তাদেরকে ভোট দেন যারা দেশের জন্য কাজ করবে, ইনসাফের জন্য কাজ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।